হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ওয়েলকাম টু দ্য সাইকোলজিক্যাল টেস্ট সিরিজ অফ বাইনারি ট্রেডিং প্রজেক্টস। আজকে আমাদের 12 নম্বর এপিসোড। 11 নম্বর এপিসোডের ভিডিওতে আপনারা দেখছেন যে আমরা $40 থেকে ট্রেডিং স্টার্ট করছি। যেহেতু আমাদের অলমোস্ট 100% আমরা প্রফিট করছি 10 দিনে। সো আমরা ট্রেডিং এর 11তম এপিসোডে $40 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম এবং আমরা এভাবে এক সপ্তাহ ট্রেডিং করে দেখবো যে প্রত্যেকদিন $2 করে এখন আমরা ট্রেড নিব। স্টপ লস $6 এবং টেক প্রফিট $6। এই নিয়মে আমরা এক সপ্তাহ ট্রেডিং করব, দেখি আমাদের কি অবস্থা দাঁড়ায়। সো লেটস বিগিন দা এপিসোড নাম্বার 12। দেখি আমরা ভালো কিছু চার্টে ট্রেড খোঁজার চেষ্টা করি এবং আমাদের রেগুলার নিয়ম অনুযায়ী আমরা একটু বড় টাইম ফ্রেমে ট্রেড নেওয়ার চেষ্টা করব। লেটস সি, লেটস ফোকাস অন দ্য চার্ট। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা ভালো রেজিস্ট্যান্স লেভেল আছে। তো এই জায়গায় আমি 3-4 মিনিটের জন্য ডাউনওয়ার্ডে একটা ট্রেড প্লেস করে দিব। তো আমি ডাউনওয়ার্ডে 4 মিনিটের জন্য একটা ট্রেড প্লেস করে দিছি। লেটস সি কি হয়, কারণ এইখানে মার্কেট এখানে বেশ কয়েকবার এই জায়গাটার মধ্যে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। দেখেন আমি এইখানে লাইনটা টানি। সো এখানে আমরা 4 মিনিটের জন্য ডাউনওয়ার্ডের দিকে ট্রেড নিছি। লেটস সি আমাদের এই ট্রেড উইন বা লস যেটাই হোক না কেন আপনারা দেখতে পারবেন। ওকে, তো মার্কেট এখান থেকে এসে একবার নেমে গেছে, এখানে এসে নামছে এবং এখানে এসে নামছে। এরপরে এইখানে মার্কেট আবার এটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করতেছে। বাট আমি এখানে 3-4 মিনিটের জন্য মার্কেট নিচে যাইতে পারে এই পসিবিলিটি থেকে আমি এখানে ট্রেড ওপেন করছি। দেখি আমাদের উইন বা লস যেটাই হয় আমরা সেটা মেনে নিব, কারণ মার্কেট ইজ অলওয়েজ রাইট। মার্কেটের পেছনে দৌড়ানো যাবে না, মার্কেট দ্বারা ম্যানুপুলেটেড হওয়া যাবে না। ঠিক আছে, আমরা যে সাইকোলজি টেস্ট সিরিজ স্টার্ট করছি, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে $20 দিয়ে ট্রেডিং স্টার্ট করছি এটা দিয়ে আমরা 3 মাস ট্রেডিং করব। কত টাকা প্রফিট করলাম এই দিকে আমরা ফোকাস করব না, আমরা চেষ্টা করব $20 দিয়ে 3 মাস যেন আমরা ট্রেডিং করতে পারি। সো আমরা এখানে মার্কেটের পিছনে দৌড়ায় আমরা লস করা যাবে না, ক্যাপিটাল নিচের দিকে নামানো যাবে না, যতটুকু সম্ভব হোল্ড করা শিখতে হবে। মানে আমার যত ক্যাপিটাল আছে অ্যাটলিস্ট 3 মাস পরে যদি এতটুকুও থাকে, তার মানেও আমি অনেক স্ট্রং সাইকোলজির পরিচয় দিব, অনেক স্ট্রং ইমোশন কন্ট্রোলের পরিচয় দিব। এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে। আপনি হয়তো ভাবতেছেন যে 3 মাস ধরে আমি $20 দিয়ে ট্রেড করবো, 3 মাস পরে আমার $20 থাকবে, তাহলে লাভ কি এত কষ্ট করে? ভাই এই লাভ আপনি বুঝতেছেন না। আপনি হিউম্যান বডিতে যে মানে বায়োলজিক্যাল যেই ঘটনাগুলা ঘটে, মানুষের চিন্তা ভাবনার সাথে বায়োলজিক্যাল যে ঘটনাগুলো ঘটে, এই জিনিসটা যদি আপনারা সবাই বুঝতেন তাহলে আপনারা কখনোই এভাবে উল্টাপাল্টা ট্রেড করতেন না। কারণ আপনার প্রত্যেকটা অ্যাকশন, আপনি যেভাবে কাজ করতেছেন এই প্রত্যেকটা অ্যাকশন আপনার ব্রেইনের উপর এমন ভাবে ইম্প্যাক্ট ফেলে এবং ব্রেইন ওইভাবে সিগন্যাল তৈরি করে। ওইভাবে যখন সিগন্যাল তৈরি করে সেই সিগন্যাল বডিতে পাস হয় এবং বডি ওইভাবে অ্যাক্ট করে। তো আপনি যখন 3 মাস এভাবে ট্রেডিং করবেন যে আপনার যে ক্যাপিটাল, সেই ক্যাপিটাল আপনি কখনোই জিরোর দিকে হইতে দিবেন না। এই যে একটা মেন্টালিটি, এই যে একটা অভ্যাস, 3 মাস যদি আপনি এরকম করেন তখন আপনার ব্রেইনের মধ্যে অটো প্রোগ্রামিং সেট হয়ে যাবে। তখন আপনি চাইলেও এরপরে আপনি উল্টাপাল্টা ট্রেড করবেন না, আপনার ব্রেইন আপনাকে অটোমেটিক্যালি সিগন্যাল দিবে যে না এখানে ট্রেড নেওয়া যাবে না, অথবা আজকের জন্য ট্রেডিং শেষ, স্টপ লস হিট করতে আর ট্রেড করা যাবে না। কিন্তু এইটা আমরা এই 3 মাস ধরে কেউ প্র্যাকটিস করতে পারি না। আমরা 5 দিন লাভ করি, 6 দিনের দিন পুরো অ্যাকাউন্ট আমরা ব্লো করে দিই। আপনি ভাই একটু কষ্ট করে 3টা মাস শুধুমাত্র এমন ভাবে ট্রেড করেন যে আপনার ক্যাপিটাল আপনি জিরো হইতে দিবেন না। জিরো না, আমাদের যেই স্ট্যান্ডার্ড বা বেঞ্চ মার্ক আমরা ক্রিয়েট করছি সেটা হচ্ছে পুরা ক্যাপিটালের 50%-এর নিচে আমি একদিনের জন্যও আসবো না 3 মাসে। এভাবে 3টা মাস ট্রেড করে দেখবেন যে আপনার সাবকনসিয়াসলি আপনার মধ্যে একটা অটো প্রোগ্রামিং তৈরি হয়ে যাবে এবং এই প্রোগ্রামিংটাই আপনার সাইকোলজি ইমোশন কন্ট্রোল করার জন্য সবচেয়ে বেশি হেল্প করবে। এরপর আপনি যদি 2,000, 3,000, 4,000, $5,000 দিয়েও ট্রেড করেন না, আপনি অটোমেটিক্যালি আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন। সো এই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমাদের এই 3 মাসের ট্রেডিং এর যে সিরিজ এটা আমরা চালু করছি শুধুমাত্র বিগিনার লেভেলের যারা ট্রেডার, যাদের ট্রেডিং এর বয়স 6 মাস 1 বছর, তারা অনেক কিছুই জানে, শিখে যায়, কিন্তু এই ইমোশন কন্ট্রোল বা সাইকোলজি কন্ট্রোল এই ব্যাপারটা তারা শিখতে পারে না। তারা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিওস দেখে, অনেকে অনেক প্রফিট করে, এই সমস্ত জিনিস দেখে তাদের সাইকোলজি খারাপ হয়ে যায়, তারাও ওইভাবে প্রফিট করার চিন্তায় তারা উল্টা পাল্টা ট্রেড করেন, কোনো নিয়ম কানুনের মধ্য দিয়ে যায় না, কোনো রুলস বা ডিসিপ্লিনের মধ্য দিয়ে যায় না। ভাই ডিসিপ্লিন ওয়েতে যদি আপনি ট্রেডিং করতে না পারেন, তাহলে আপনি যত বড়ই টেকনিক্যাল অ্যানালিস্ট হন না কেন, আপনি কোনো দিন প্রফিটে থাকতে পারবেন না। আপনি প্রফিট করবেন হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন, কিন্তু আপনি এন্ড অফ দ্য উইকে আপনি জিরোতে চলে যাবেন। সো এই চিন্তা ভাবনা থেকেই নতুন ট্রেডার যারা যারা বিগিনার লেভেলের ট্রেডার, তাদের জন্যই আমি এই সিরিজটা চালু করছি এবং আমি তাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে কিভাবে আপনি একটা ছোট ক্যাপিটাল দিয়ে ট্রেডিং স্টার্ট করতে পারেন এবং কনসিস্টেন্টলি আপনার সাইকোলজি এবং ইমোশনের উপর আপনি অনেক বেশি প্রভাব বিস্তার করতে পারেন। তো এটাই হচ্ছে যে আমার মূল উদ্দেশ্য।
বাদ বাকি ভাই আপনারা ভিডিওস দেখতেছেন, প্রত্যেকটা এপিসোডের ভিডিও আমি এখানে আপলোড করে দিচ্ছি। এটা দেখে আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আমি আমার কথাবার্তাগুলো আসলে লজিক্যাল নাকি ইলজিক্যাল। এনিওয়ে, আমাদের প্রথম যে ট্রেডটা নিয়েছি আমরা, এটা উইন হয়ে গেছে। লেটস ফাইন্ড অ্যানাদার ট্রেড। এই মার্কেটটা এখান থেকে রেজিস্ট্যান্সে লেগে নিচের দিকে আসতেছে, এবং আমার কাছে মনে হচ্ছে মার্কেটটা অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে। এটা হচ্ছে ফার্স্ট টার্গেট, এন্ড মাই সেকেন্ড টার্গেট ইজ দিস, এন্ড থার্ড টার্গেট ইজ দিস। সো মার্কেট অ্যাটলিস্ট এই পর্যন্ত আসবে। এই জন্য মার্কেট যেহেতু এখান থেকে লেগে নিচের দিকে আসতেছে, মার্কেট উপরে গেলে আমি আবারও 5 মিনিটের জন্য আরেকটা ডাউনে ট্রেড প্লেস করে দিব। তো আমি এখানে ট্রেড প্লেস করে দিই, কারণ আই গেস এটা এখান থেকে নিচের দিকে নেমে যেতে পারে। সো 5 মিনিটের জন্য আমরা নিচের দিকে ট্রেড প্লেস করে দিছি। লেটস সি, যদি এটা ব্রেকআউট দিয়ে উপরে চলে যায় তাহলে আমাদের ট্রেড লস হবে, ঠিক আছে। আর যদি এটা নিচে নামে তাহলে অ্যাটলিস্ট আমরা যেখানে ট্রেড প্লেস করছি 5 মিনিটে এখান থেকে নিচেই থাকবে। যদি ব্রেকআউট দেয় তাহলে এটা উপরে চলে যাবে। আমি এখানে এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে যে মার্কেটটা এই প্যাটার্নে চলতে পারে। আমার কাছে মনে হচ্ছে মার্কেট এই প্যাটার্নে চলতে পারে। এখানে এখান থেকে মার্কেট কিছুক্ষণ আপ ডাউন করবে। লেটস সি। সো এই প্যাটার্নে মার্কেট যদি চলে তাহলে 5 মিনিটে আমাদের ট্রেডটা উইন হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা আছে। আমি এইগুলো সব উঠাই দিচ্ছি কারণ চার্টটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এখানে। অতএব আমি এগুলো সব উঠাই দিচ্ছি, এটা একটু বড় করে দিই তো আপনারা দেখতে পারবেন। 2 মিনিট 38 সেকেন্ড বাকি আছে। যদি এটা রেড ক্যান্ডেল দেয় তাহলে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের এই ট্রেডটা উইন হতে পারে। এটা রেড ক্যান্ডেল না দিলে উইন হওয়ার পসিবিলিটি নাই, একেবারেই 0%। আমাদের ট্রেড উইন হওয়ার জন্য এখানে পরপর 3টা বড় বড় রেড ক্যান্ডেল হওয়া লাগবে, যেটা আসলে আমি কোনো সম্ভাবনাই দেখতেছি না। তারপরে বড় টাইম ফ্রেমে ট্রেড নিলে অনেক সময় ট্রেড উইন হয়ে যায়, কারণ বলা যায় না তো, মার্কেট যে কোনো সময় যে কোনো দিকে মুভ করতে পারে। বাট আমার কাছে মনে হয়েছে এই যে একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে দিয়ে মার্কেট কিছুক্ষণ চলবে। লেটস সি। তো মার্কেট অ্যাটলিস্ট এই মুভিং অ্যাভারেজ পর্যন্ত আসবে, আমাদের এই আগের ট্রেডটা লস হবে। তো আমি এখানে 3 মিনিটের জন্য আরেকটা ট্রেড নেওয়ার প্ল্যান করতেছি। বাট দেখি, ক্যান্ডেলের একটু মুভমেন্ট দেখে তারপর এখানে ট্রেড প্লেস করবো। তো আমি এখানে একটা ডাবল এন্ট্রি নেওয়ার চিন্তা করতেছি। লেটস সি। হুম, আমাদের এখানে একটা ভালো রেজিস্ট্যান্স আছে। এই রেজিস্ট্যান্সে আমি এখানে 3 মিনিটের জন্য ডাউনে ট্রেড নিব, ডাবল এন্ট্রি নিব। আই গেস যে মার্কেট আর একটু উপরে উঠবে, মানে এটাকে ব্রেকআউট দেওয়ার জন্য মার্কেট চেষ্টা করবে। আর একটু উপরে উঠলে আমি এখানে একটা এন্ট্রি নিয়ে নিব। সো এখানে আমি ডাবল এন্ট্রি নিয়ে নিছি। সো দিস উইল বি আওয়ার লাস্ট ট্রেড। যদি আমরা এটা লস করি তাহলে এটাই আমাদের আজকের দিনের লাস্ট ট্রেড হবে, কারণ অলরেডি আমরা আমাদের, না সরি, যদিও আমাদের হচ্ছে যে $6 লস টার্গেট ছিল। এটা লস হইলেও আমরা $6 লসে থাকবো না, আমরা আরো একটা দুইটা ট্রেড করার চেষ্টা করব। কারণ এই ট্রেড লস হওয়ার পরেও আমাদের ক্যাপিটাল $44.32 থাকবে, যেটা আমরা $48.78 দিয়ে ট্রেডিং স্টার্ট করছিলাম। তো লেটস সি 2 মিনিট আমাদের এই ট্রেডটা উইন হয় কিনা। এখানে
আমার কাছে মনে হচ্ছে যে স্ট্রং একটা রেজিস্ট্যান্স এটা। এখানে মার্কেট কিছুক্ষণের জন্য নিচে যাওয়ার কথা, এনিওয়ে যদি না যায় তাহলে মার্কেটের উপর কোনো হাত নাই আমাদের। লেটস ওয়েট অ্যান্ড সি। সব রেজিস্ট্যান্স ভেঙে মার্কেট উপরের দিকে উঠে যাচ্ছে, বাট তারপরেও বলা যায় না। মার্কেট এই মার্কেটের উপরে আপনার আর আমার মতো যারা ছোট ছোট ট্রেডার তাদের কোনো কন্ট্রোল নাই। মার্কেট কন্ট্রোল করতে পারে না তারা। মার্কেট কন্ট্রোল করার জন্য বড় বড় লোকজন বসে আছে। সো দেখা যাক, এখান থেকে একটা হালকা সেলিং প্রেসার আমি দেখতেছি। তো আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা ডোজি ক্যান্ডেল দিতে পারে ফাইনালি। গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি বেশি, বাট একটা ফাইনালি একটা ডোজি ক্যান্ডেল হইতে পারে। লেটস সি। কারণ এই জায়গাটাতে হয় গ্রিন ক্যান্ডেল হবে, না হলে ডোজি ক্যান্ডেল হবে। কেন? এই জায়গাতে অনেকেই ট্রেড এন্ট্রি নিছে নিচের দিকে, এবং ওটিসি মার্কেটের একটা টেন্ডেন্সি হচ্ছে যে যেই সব জায়গায় মানে ট্রেডিং জোন মানে ট্রেড করে সবাই, ঠিক ওই জায়গাটার মধ্যেই হচ্ছে যে একটা এরর ক্যান্ডেল দেয় বা একটা উল্টা ক্যান্ডেল দেয়। ঠিক আছে, এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে অথবা একটা ডোজি ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে। লেটস সি। 2-1। সো দেখছেন, যেটা বলছি যে এটা একটা গ্রিন ক্যান্ডেল বা ডোজি ক্যান্ডেল, এটা হচ্ছে একটা গ্রিন ডোজি দিছে। বাট আমাদের ট্রেডের প্লেসমেন্টটা অনেক ভালো ছিল, দ্যাটস ওয়াই আমরা এটা উইন করছি। তো এটাই হচ্ছে বেশি টাইম ফ্রেমে ট্রেডিং করার মজা। আপনার ট্রেড উইন হবে আপনি যদি মোটামুটি প্রেডিকশন করতে পারেন যে মার্কেট এখন কোথায় যাবে, অথবা এত প্রেডিকশন করারও দরকার নাই। আপনি সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে গেলেই আপনি তার বিপরীত দিকে 4-5 মিনিটের জন্য ট্রেড প্লেস করে দেন ভাই। দেখেন, আপনি মাস শেষে যদি প্রতিদিন 3টা করে ট্রেড করেন, মাসে যদি 90টা ট্রেড করেন, আপনি দেখবেন মিনিমাম আপনার 60% ট্রেড উইন থাকবে এভাবে ট্রেড করলে। তো মাস শেষে আপনি ভালো একটা প্রফিট করতে পারবেন। আর আপনি যদি 1 মিনিটের ক্যান্ডেলের পিছনে দৌড়ান, আপনি কখনোই প্রফিট করতে পারবেন না। কারণ এটাতে সাইকোলজি কন্ট্রোল করা খুবই টাফ, খুবই টাফ। তো $48.78 দিয়ে আমরা ট্রেডিং স্টার্ট করছিলাম, এবং এখন আছে আমাদের $51.36। আমরা অলমোস্ট 3টা ট্রেড নিয়ে নিছি, তার মধ্যে 2টা উইন এবং একটা লস। তো আমরা অন্য মার্কেটে যাই দেখি। এখানে আমরা একটা এন্ট্রি নিতে পারতাম, বাট এন্ট্রিটা আমরা মিস করছি। আপাতত এখানে কোনো এন্ট্রি নেওয়া যাবে না। এটা মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে যাচ্ছিল, বাট এখন নিচের দিকে নেমে আসতেছে। কিন্তু আমি এখানে এন্ট্রি পয়েন্ট দেখতে পাচ্ছি। দেখি আমি এখানে একটা ট্রেন্ড লাইন আঁকি, আমাদের এটা এন্ট্রি পয়েন্ট ঠিক আছে কিনা। তো এভাবে মার্কেট এই লেভেলে আসলে আমি 2-3 মিনিটের জন্য আপে ট্রেড প্লেস করে দিব। মার্কেট ঘুরে উপরে চলে গেছে। এনিওয়ে, ব্যাপার না, উপরেও আমরা একটা এন্ট্রি পজিশন আমি দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমি একটা এন্ট্রি দেখতে পাচ্ছি। এই চ্যানেলের মধ্যে দিয়ে মার্কেট কিছুক্ষণ যাবে, মানে অলমোস্ট শেষের দিকে আছে, যে এই যে জায়গাটা যত ন্যারো হয়ে আসবে তখন মার্কেট এটাকে ব্রেকডাউন দিবে অথবা ব্রেক আউট দিবে। ব্রেকডাউন অথবা ব্রেক আউট দিয়ে মার্কেট এই চ্যানেল থেকে বের হয়ে যাবে। লেটস সি। 3 মিনিট আমি সিলেক্ট করে রাখি। গেস এখানে এটা একটা ঘুরে রেড ক্যান্ডেলের মতো দেওয়ার চেষ্টা করবে, কিন্তু এখান থেকে এটা লেগে আবার উল্টা দিকে চলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা ঘুরে নিচের দিকে নামার সাথে সাথে আমি ট্রেড প্লেস করবো। বাট এই জায়গাটাতে এন্ট্রি পজিশন না, এটা এন্ট্রি পজিশন না। লেটস সি। ইয়েস, ইয়েস। ওকে, 3 মিনিটের ট্রেড আমি আপের জন্য প্লেস করে দিছি। লেটস সি আমাদের কি হয় এই ট্রেডটা। তো আপনাদের যেটা করতে হবে, আপনাদের হচ্ছে শুধুমাত্র শুরুর দিকে কম কম একটা অ্যামাউন্টের ক্যাপিটাল নিয়ে $1 করে ট্রেড করতে হবে, যেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে একজন বিগিনার হইলে আপনি কিভাবে ট্রেডিং শুরু করবেন শুধুমাত্র 4-5 হাজার টাকা দিয়ে।
এবং প্রথম দিকে আপনার ফোকাস থাকবে হচ্ছে মার্কেট সম্পর্কে জানা, মার্কেটের আহ যে চার্ট প্যাটার্ন গুলা হয় সেইগুলা জানা। আপনার এত কিছু জানতে হবে না, শুধুমাত্র আপনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ব্যাপারটা যদি মার্কেটে দেখতে পারেন, তাহলেই আপনি লং রানে সারা জীবনের জন্য আপনি ট্রেডিং করতে পারবেন। শুধুমাত্র সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই ব্যাপারটা যদি আপনি দেখতে পারেন, প্রাইসের অ্যাকশন কি রকম এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ধরে যে প্রাইস উপরে উঠে নিচে নামে, এই ব্যাপারটা যদি বুঝে যান একবার, তাহলে আপনি এখান থেকে প্রফিট করতে পারবেন। সো এই গ্রিন ক্যান্ডেলটা যদি এই পজিশনে আসে, আমি ডাউনের জন্য জন্য আরেকটা ট্রেড প্লেস করে দিব 3 মিনিটে। তো আপনারা দেখতে পারবেন যে এখানে আসলে কি ঘটনাটা ঘটে। এটা যদি কিছু দূর উপরে উঠে এই পর্যন্ত, তাহলে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিব। তো আমাদের আগের ট্রেডটা 2 মিনিট 1 মিনিট 30 সেকেন্ড আছে। এটা অলরেডি ব্রেকডাউন দিয়ে দিছে, নাথিং টু সে। দেখি লাস্ট মিনিটে এই ট্রেড উইন হয় কিনা। যদি এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং ওপরে হয়, তাহলে আমাদের ট্রেড উইন হবে, আদারওয়াইজ এটা উইন হবে না। তো ইট উইল বি আ লস, আই গেস। এটা একটা লস হবে। এনিওয়ে, ব্যাপার না। তো মার্কেট এখানে ব্রেকডাউন দিয়ে দিছে, এখানে দ্যাট মিনস মার্কেট কিছুক্ষণ নিচের দিকে যাবে। সো এই জায়গাটাতে যদি দুইটা গ্রিন ক্যান্ডেল হয়, তাহলে আমরা নিচের দিকে ট্রেড নেওয়ার চেষ্টা করব, না হলে অন্য মার্কেটে আমরা দেখব। দেখেন এখানে আমি একটা সিস্টেমে ট্রেড করার চেষ্টা করব। শিট, ভুল এন্ট্রি হয়ে গেছে। আমি নিচে এন্ট্রি নিতে চাইছিলাম, বাট এটা এন্ট্রিটা পরে নাই, কারণ এখান থেকে মার্কেট ঘুরে উল্টা দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আমার এন্ট্রিটা ঠিক হয় নাই। এটা আমাদের শিওর শট একটা উইন ছিল, যদি আমি এই জায়গাটাতে ট্রেড প্লেস করতে পারতাম, তাহলে শিওর শট একটা উইন ছিল। বাট আমার যেহেতু এন্ট্রিটা ঠিক হয় নাই, তো আমার এটা একটা লস হবে। এন্ট্রিটা ঠিক হইলে এটা একটা উইন হইতো, কারণ এখানে আমি দেখতে পাচ্ছিলাম যে দেখেন এখানে বড় একটা উইক আছে। তো এইখানে মার্কেট কিছুক্ষণের জন্য উপরে যাবে, বাট আমার এন্ট্রিটা ঠিক হয় নাই। এনিওয়ে, লেটস সি। কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স এটাও কিন্তু একটা সাপোর্ট। এখান থেকে দেখেন কত বড় উইক দিয়ে মার্কেট উপরে গেছে, এটাও একটা সাপোর্ট। তো এই জায়গাটাতে ট্রেডটা প্লেস হইলে আমাদের ট্রেডটা উইন হইতো। তো মার্কেট এই জায়গাতে যাওয়ার পরে এই যে উপরের যে লাইনটা, এই লাইনটা পর্যন্ত যদি যায়, অথবা এখানে মুভিং অ্যাভারেজে যদি যায়, তাহলে আমি ডাউনের দিকে আবারও ট্রেড নিব, কারণ মার্কেট যেহেতু ব্রেক ডাউন দিছে। তো মার্কেট এটা কিছুক্ষণ নিচে নামছে, এবার উপরে ওঠার পরে মার্কেট আবার নিচের দিকে নামবে। জাস্ট ইটস আ প্রেডিকশন। আমি সব জানতা সমস্যা না ভাই, যে আমার সব কথা ঠিক হবে। জাস্ট প্রেডিকশনের উপরে আমরা ট্রেড প্লেস করতেছি। কারণ যেহেতু ব্রেকডাউন দিছে, সো মার্কেট লিস্ট এই এই পজিশনে আসবে। তো এখানে আমি 3 মিনিটের জন্য আরেকটা ডাবল এন্ট্রি নিচ্ছি। লেটস সি। এই ট্রেড যদি লস হয়, তাহলে আমাদের আজকে ট্রেডিং ক্লোজ, কারণ অলরেডি আমরা তখন এখন $7 কাছাকাছি লসে থাকবো। তো মাঝে মাঝে এরকম আপনার হইতে পারে, $1 কম বেশি হইতে পারে। বাট খেয়াল রাখবেন সেটা যেন এমন না হয় যে আপনি $6 স্টপ লস দিয়েছেন, সেটা আপনার $12 দেওয়া ঠিকছে, যে $12 স্টপ লসে ট্রেডিং বন্ধ করতেন, এরকম হওয়া যাবে না।
এই রেড ক্যান্ডেলটা যদি মুভিং অ্যাভারেজকে ব্রেক করে তাহলে আমাদের ট্রেড শিওর শট উইন হবে। যদি মুভিং অ্যাভারেজকে ব্রেক না করে তাহলে একটা সম্ভাবনা আছে আমাদের এই ট্রেডটাও লস হয়ে যাওয়ার। তো আমরা এখনো 50%, মানে 6টার মতো ট্রেড করছি, 3টা উইন 3টা লস এরকম একটা পজিশনে আছি। বাট এই ট্রেড যদি আমাদের লস হয় তাহলে আজকে আমরা ট্রেড করবো না। তো এখানে দেখেন আমি জাস্ট সিম্পলি বুঝাই দিই এটা কেন এভাবে ট্রেড করছি। মার্কেট যখন কোনো চ্যানেলের মধ্য দিয়ে যায় তখন মার্কেট যদি সেই চ্যানেলকে ব্রেক ডাউন বা ব্রেক আপ, ব্রেক আউট দেয়, ব্রেক ডাউন অথবা ব্রেক আউট দেয়, তাহলে ওই জায়গাটা তখন মার্কেটের বিপরীত দিকে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যেমন এই যে এই লাইনটা মার্কেটের জন্য সাপোর্ট হিসেবে কাজ করতেছিল। মার্কেট যখন এই যে এই পজিশনে উপরে ছিল, দেখেন মার্কেট যখন এই পজিশনে উপরে ছিল তখন এটা সাপোর্ট হিসেবে কাজ করতেছিল। সো এটা যখন সাপোর্ট হিসেবে কাজ করতেছিল, এবার ব্রেকডাউন দিয়ে নিচে নামছে। ব্রেকডাউন দিয়ে যখন নিচে নামছে তখন মার্কেটের ধর্ম অনুযায়ী মার্কেট টানা নিচে যাবে না, মার্কেট একটা রিটেস্ট নিবে। আর রিটেস্ট নেওয়ার জন্য মার্কেট কিছুদূর উপরে উঠবে, উপরে উঠে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে কোনটা, আগের উপরের মার্কেটের যেটা সাপোর্ট ছিল, এই সাপোর্ট এরিয়াটা এখন এই নিচের মার্কেটের জন্য রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। দেখেন আমি দেখা দিচ্ছি, এটা এটা ছিল, সরি, উইন। তো এটা এটা ছিল হচ্ছে উপরের মার্কেটের জন্য সাপোর্ট। তো এটা ছিল উপরের মার্কেটের জন্য সাপোর্ট, উপর থেকে যখন মার্কেট নামতেছিল তখন সাপোর্ট। যখনই এটা ব্রেকডাউন দিছে, ব্রেকডাউন দেওয়ার পর এখন এখান থেকে মার্কেট এই যে নিচের দিকে নামবে। তো ইটস সিম্পল লজিক। আমাদের $48.64, আমরা অনেকগুলা ট্রেড নিয়ে নিছি আজকে। তো অনেকগুলা ট্রেড নেওয়ার পরেও যেহেতু আমাদের আহ একটু লস আছে, আমি দেখবো আর একটা ট্রেড করার চেষ্টা করব। সেই একটা ট্রেড লস বা লাভ যাই হোক, আমি ট্রেডিং আজকে বন্ধ করে দিব। কারণ এত বেশি ট্রেড নেওয়া যাবে না, তখন আপনি মার্কেটের দ্বারা ম্যানুপুলেটেড হইতে পারেন। মার্কেট এই জায়গাটাতে আসবে, আমি এইখানেই একটা এন্ট্রি নেওয়ার চেষ্টা করতেছি। এখান থেকে সেলিং প্রেশার আছে, মোটামুটি এটা কনফার্ম যে এখান থেকে সেলিং প্রেশার আছে। তো আমি দেখি এন্ট্রিটা এই জায়গায় নিলে ভালো হইতো, দেখি এখানে এন্ট্রি নেওয়া যায় কিনা। আমি এখানে 2 মিনিটের ট্রেড করতে হবে। বেশি টাইম ফ্রেমে ট্রেড করলে কারণ মার্কেট এখান থেকে এসে আবার উপরে চলে যেতে পারে। তো আমি এখানে 2 মিনিটের ট্রেড করার চেষ্টা করব। ইয়েস, আমি এখানে 3টা এন্ট্রি নিছি। দেখছি 3টা এন্ট্রি নিছি এই জন্য যেহেতু এটা আমাদের আজকে লাস্ট ট্রেড। তো আমি একটা চেষ্টা করছি যে লাস্ট ট্রেডটা আমাদের যে আজকে দিনের যে টোটাল লস টার্গেট, সেই লস টার্গেট দিয়ে আমি ট্রেডিং করার চেষ্টা করছি। বাট লেটস সি, সেটা লাভ লস যাই হোক, যেহেতু ট্রেডিং আমরা বন্ধ করে দিব, বাট এটা আমরা রিকভার করে ফেলতে পারবো, চিন্তার কিছু নাই।
তো ইটস এ লস। আমরা ট্রেডিং এখানেই ক্লোজ করে দিব, আজকে আমরা ট্রেড করব না। তো সবাই ভালো থাকবেন। আমি নেক্সট ট্রেডিং এর ভিডিও নিয়ে আবার আগামীকালকে আসবো। আনটিল দেন স্টে সেফ। আল্লাহ হাফেজ।